লক্ষ্মীপুরে রেকর্ড পরিমাণ বোরো ধানের উৎপাদন হলেও কৃষকের মুখে হাসি নেই। সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সীমিত হওয়ায় মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। জানেন যে লক্ষ্মীপুরে এবার বোরো ধানের রেকর্ড উৎপাদন হয়েছে। বোরো ধান লক্ষ্মীপুর জেলার ৩৮,৭৬৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে বলে এখানকার কৃষি কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। জেলার ৫ উপজেলায় ২,৪২,১৫৮ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। এবার সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৯৫৯ মেট্রিক টন। জেলার কৃষক রয়েছে প্রায় ২,৯০,০০০। আমরা এখানে খাদ্য গুদামের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ধান সংগ্রহে সীমিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং এখানকার যে কৃষকরা আমাদেরকে যেটা বলেছেন যে মধ্যস্বত্বভোগী এবং এখানকার যেই সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে ধান সংগ্রহের কারণে ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছে এখানকার জেলার কৃষকরা এবং তাদের যে উৎপাদন ব্যয় এই উৎপাদন ব্যয়ের সঙ্গে এখানকার যে বাজার দর পরিস্থিতি রয়েছে ধান প্রতি মন ৬০০ থেকে ৭০০ টাকা এবং প্রকারভেদে ৮০০ টাকা পর্যন্ত তারা ধান সংগ্রহ করছেন বলে কৃষকরা অভিযোগ করেছেন। এখানকার জেলার কৃষকরা তারা অভিযোগ করেছেন যে তাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখানকার যে খাদ্য গুদামের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই লক্ষ্যমাত্রাটা সীমিত হওয়ার কারণে জেলায় উৎপাদিত ধানের ৬১ ভাগের ১ ভাগ ধান তারা সংগ্রহ করছে। এতে করে অনেক কৃষকের ধান তারা সংগ্রহ করতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানকার যে সিন্ডিকেট সদস্যদের বিষয়ে আসলে তারা মুখ খুলতে নারাজ এবং তারা যেমনটি বলছেন যে কার্ডধারীদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এ ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুরের বোরো ধানের সরকারিভাবে সংগ্রহের অভিযান সম্পর্কে সর্বশেষ তথ্য।